আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের পুষ্টিহীনতা আপনারা ভোগ করতেছেন এবং যাদের শরীরে শক্তি কম বা দুর্বলতা রয়েছে বা শক্তি পাচ্ছেন না, শারীরিক দুর্বলতা হোক বা খুব অল্প কাজে যারা ক্লান্তি বোধ করেন, যেটাকে অবসাদতা বলে, এবং যাদের মাংস পেশি দুর্বল রয়েছে, আপনার জ্বর আসছে, জ্বর হওয়ার পরে শরীর দুর্বল রয়েছে, বাচ্চা জন্ম দেওয়ার পরে যেসব মায়েদের শরীর দুর্বল থাকে, এবং যেসব বয়স্ক রোগীদের যেমন হাত পা হালকা ব্যথা থাকতে পারে, এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এই সমস্যাটাকে সমাধান করার জন্য বাজারে যে ওষুধটি রয়েছে সে ওষুধটির নাম এনারটন, অর্থাৎ এনারটন সিরাপ। এনারটন একটি সিরাপ, এনারটন কোম্পানি একটি ব্র্যান্ড নেম, এবং এটা যদি জেনেটিক দেখি সেটা হবে বলারিস্টা। এবং এই এনারটন সিরাপটি, যেটা বলেছিলাম, যেটা আপনাদের পুষ্টি এবং শক্তিবর্ধক হিসেবে কাজ করে, বিশেষ করে এটা খেলোয়াড়দের জন্য। এটাকে একটি উৎকৃষ্ট টনিক বলা চলে। যারা খেলাধুলার সাথে এটাকে সম্পৃক্ত রয়েছে তাদের টনিক হিসাবে এটাকে খেতে পারে, এবং তাদের শারীরিক দুর্বলতা, তাদের যে অবসন্নতা, অর্থাৎ খুব অল্প কাজে যারা ক্লান্তিবোধ হয়ে যায়, তাদের জন্য এটাকে খেতে পারে বা খেলোয়াড়রা। এবং যাদের মাংসপেশি দুর্বল রয়েছে, সেই মাংসপেশিটাকে দ্রুত সবল করে, জ্বর আসার পরে যাদের শরীর খুব দুর্বল রয়েছে তারা, এবং প্রসব পরবর্তী সময় যাদের শরীর দুর্বল রয়েছে, বা ইউটেরাসটাকে দ্রুত পূর্বাবস্থায় ফিরিয়ে আনা বা ইউটেরাসের শক্তিটাকে বৃদ্ধি করা, শ্বাসকষ্টের রোগী এবং খেলোয়াড় এবং বয়স্ক মানুষের কিন্তু শরীর হাত পা কিন্তু প্রচন্ড ব্যথা হয় মাঝে মধ্যে, সেসব মানুষের জন্য এই অ্যানাটন সিরাপটি বেশ উপকার করে থাকে। যদি অ্যানাটন সিরাপের যে উপাদান দেখি, অর্থাৎ এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, এবং যদি দেখি প্রতি 5 মিলিলিটার সিরাপ, অর্থাৎ 1 চামচ সিরাপে কি কি থাকে, তার মধ্যে হচ্ছে সিডা কার্ডিওফোলিয়াটা থাকে 1.35 গ্রাম, উইথিনিয়া সুমিনিফেরাটা থাকে 1.35 মিলিগ্রাম, তারপর হচ্ছে রিসিনাস কামিনিসটা থাকে 28.15 মিলিগ্রাম, বেন্ডা রক্সাবাসটা থাকে 14.08 মিলিগ্রাম, ইলেকট্রোরিয়া কর্ডোমামটা থাকে 14.08 মিলিগ্রাম, সাইজেজিয়াম অ্যারোমেটিকামটা থাকে 14.08 মিলিগ্রাম, বেটি বেরিয়া বেটি বেটি বেরিয়া জিজানোয়েটা থাকে 14.08 মিলিগ্রাম, এবং ট্রাইগ্রাস টেরেস্ট্রিসটা থাকে 14.08 গ্রাম। এছাড়া রয়েছে যে অন্যান্য ভেষজের যে উপাদান রয়েছে, সেই উপাদানের মাধ্যমে কিন্তু এই ওষুধটিকে তৈরি করা হয়েছে। যদি ফার্মাকোলজি দেখি, অর্থাৎ এই ওষুধটি কি কাজ করে, যেমন হচ্ছে সিডার কোডিফোলিয়াটা যদি বলি, সিডার কোডিফোলিয়াটাতে থাকে ইফেড্রিন, যেটা সিএনএস অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে স্টিমুলেট করার জন্য এটাকে ব্যবহার করা হয়, এবং মাংসপেশির তন্ত্রাকে ইন্টারেস্ট মানে কাজে আগ্রহ দেওয়ার জন্য বা শক্তিশালী করার জন্য যেটা দরকার সে প্রোডাক্টটাকে সে দিয়ে থাকে। যেমন আরেকটি বিষয় যদি দেখি, এটি অ্যাজমাটিক, অর্থাৎ যাদের এজমা রোগী রয়েছে সেই এজমা রোগীর ভালো করার জন্য কাজ করে। যেমন এজমা রোগীর সাধারণত ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে থাকে, সেই ব্রঙ্কো কনস্ট্রাকশনকে দূর করে ব্রঙ্কো ডাইলেটর হিসাবে কিন্তু কাজ করে। আর এই সিডা কোডিফোনাতে ব্রঙ্কো ডাইলেটর অ্যালকোহল এস্টার থাকে। এবং যারা ইনডোর আউটডোর যেসব খেলোয়াড়রা পার্টিসিপেট করে থাকে তাদের জন্য খুবই ইউজফুল বা সাহায্যকারী ওষুধ হতে পারে সিডা কোডিফোনিয়াটা। আমরা যে উইথিনিয়া সোমিনিফেরাটা দেখি, যে উইথিনিয়া সোমিনিফেরার যে রোড, অর্থাৎ যে আপনার মূল রয়েছে, সে মূলটাতে থাকে বেশ কিছু অ্যালকালয়েডস থাকে, তার মধ্যে উইথা সুমিনেরাস থাকে, উইথা নোলিডাস থাকে, এবং স্টেরয়েড ল্যাকটেটা থাকে। এটি কি করে অ্যাডাপ্টেশনটা করে অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে, এনজিওলাইটিক বা এনজাইটি থেকে দূর করে, সাথে ইমিউনোমডিউলার থাকতে পারে টনিক, এমন আরেকটা হচ্ছে অ্যাস্টোরোডিক হিসেবে কাজ করে। তবে বেন্ড্রা রক্সাবাদ, যেটা তার যে মূল রয়েছে, সেই মূলটা ব্রঙ্কাইটিস এবং রিউমেটিজম, অর্থাৎ যাদের শ্বাসনালীতে যদি কোনো ইনফ্লামেশন হয়ে থাকে, সেই ইনফ্লামেশন এবং বাত ব্যথার বাত ব্যথার প্রতিরোধ হিসেবে কাজ করে। হেপাটোকেশন এবং অস্ট্রাকেশনয়েডটা ইনফ্লামেটরি কি অ্যাক্টিভিটি রয়েছে সেটা করে থাকে। লিসিনাস কুমিনিস্ট্রা, সিলিসিনাস কুমিনিস্ট্রা নিচটা, এটা একটা মিষ্টি, এটা খুব হালকা পিঠা এবং যে পাল্প হিসেবে কাজ করে, এবং এটার ভিতরে যে অর্থাৎ কেস্টর যে অয়েলটা রয়েছে, সেই কেস্ট্রয়েলটা যে ইয়াং চিলড্রেন রয়েছে, যাদেরকে আমরা কিশোরী বলতে পারি, এবং যেসব মায়েরা বাচ্চাটাকে গ্রহণ করে, তাদের জন্য এটা খুবই বেশি অ্যাডাপ্টেড হতে পারে। এবং কিছু রেপারেটর রেমেডি রয়েছে, যে রেমেডি গুলোতে যে রিউমেট্রিক এফেক্টটা করে থাকে,
এবং কিছু রোগগুলো এটাকে ভালো করতে পারে ব্রিজনিয়াটা, যেমন ব্রিজনিয়া একটা ভালো করে ফ্লাটুলেন্সটা পেট ফাঁপাটা ভালো করে বিশ্র রাখবেন, অর্থাৎ পেটে যদি ব্যথা থাকে, যে অর্গান ব্যথা সেটাতে লোককে এবং হচ্ছে আপনার মাথা ব্যথাকে ভালো করতে সাহায্য করে আপনার বেসিনাস স্ট্রং। এবং হচ্ছে ইলেকট্রিয়া কার্ডোমামটা সেটা হচ্ছে কার্নেটিভ এবং স্টিমুলেটিভ এর কিছু প্রপার্টি সেটাতে রয়েছে। আপনি সিজিজিয়াম অ্যারোমেটিকামটা সেটাতে থাকে হচ্ছে ইউরেনলস এবং এসিটাল ইউরেনলস থাকে। এই দুইটা মিলে আপনার যে কিছু অ্যাক্টিনোয়েড এড্রিনালিন এবং কোলাজেন ইনহিবিটরস কিছু যে পেট্রেলিক এগ্রেশনটা রয়েছে সেই এগ্রেশনটাকে কমিয়ে বৃদ্ধি করে দেয়, ইনহিবিট করে মানে এটাকে কমিয়ে দিতে পারে। আর হচ্ছে বেটিবেরিয়া জিজান ওয়েস্টার, এই জিজান ওয়েস্টার যে মূল রয়েছে সেটা টনিক হিসেবে কাজ করে, ডায়ুরেটিক্স মূত্রবোধক হিসেবে কাজ করে থাকে, স্মরটিক এবং অ্যান্টি স্মোমোটিক, অর্থাৎ আমাদের যে ভিসেরা বা অর্গান রয়েছে সেই অর্গানের যে কনস্ট্রাকশনটাকে কমাতে পারে বা পেট ব্যথাটাকে কমানো হিসেবে কাজ করে। এবং এটাতে কিছু তেল রয়েছে যেটা অ্যালকালয়েড এবং সেটা ডিসনিয়াটাকে ডিসপেপসিয়া যেটাকে ডিগুরতলা বলি সেই ডিগুরতলাকে ভালো করতে পারে, পেট বদহজম ইনডাইজেশন ডায়রিয়া এবং বমিটি অর্থাৎ বমিটাকে ভালো করে। তবে যে টিউবুলাস হেটেরাটিস্টাকে বলি সেটা যে বীজ রয়েছে সেটা টনিক হিসাবে কাজ করে। এবং এটাতে আমাদের যে মাংস মানে চামড়া রয়েছে চামড়া যদি কুঁচকানো যায় সেই কুঁচকানোটাকে প্রতিরোধ করে থাকে। এবং এটি ইউটেরাসের একটি বেস্ট টনিক রয়েছে এবং বাচ্চা জন্ম দেওয়ার পরে ইউটেরাসটাকে দ্রুত পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য বেশ উপকার করে থাকে আপনার আহ, এই এই উপাদানটি। মাত্রা বা সেবনবিধি খাবার নিয়ম যদি বলি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যাদের বয়স 12 বছরের উপর রয়েছে তারা 2 থেকে 3 চামচ দুধ অর্থাৎ 15 থেকে 10 থেকে 15 ml যে সিরাপ দিনে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনারা এটাকে খেতে পারেন। ওষুধের সাথে মিতক্রিয়া বা অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া বা ইন্টারেকশন কি করে থাকে, যারা স্নায়ু উদ্দীপক ওষুধ খান অর্থাৎ যারা ঘুমের ওষুধ খাচ্ছেন, মাথা ঠান্ডা করার ওষুধ খাচ্ছেন, ডিপ্রেশন ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। প্রতি নির্দেশন অর্থাৎ কারা এটাকে খেতে পারবে না বা যাদের জন্য এটা খাওয়া নিষেধ রয়েছে যেটাকে কন্ট্রাইন্ডিকেশন বলে, এখনো পর্যন্ত এরূপ বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে এবং যাদের হৃদরোগ বা হার্টের সমস্যা রয়েছে তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্টাইজমেন্ট কি হতে পারে, এটি একটি আয়ুর্বেদিক ওষুধ এবং এসবটার খুবই নিরাপদ এবং শোষণীয়। আপনি যদি নির্দিষ্ট মাত্রায় ওষুধটি খান তাহলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এটা করে না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় সিরাপ ব্যবহারের কোনো টেরাট্রোজেনিক কার্যকরিতা যাচাই করা হয়নি। অবশ্যই গর্ভাবস্থা থেকে সেবন করলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। থেরাপিউটিক ক্লাস অর্থাৎ কি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে হার্বাল বা ন্যাচারাল একটি ওষুধ, এটাকে আমরা ভেষজ ওষুধ অথবা আয়ুর্বেদিকের ওষুধও বলতে পারি। সংরক্ষণ কি অর্থাৎ এটাকে কিভাবে সেটাকে সংরক্ষণ করবেন, এটা আলো এবং আর্দ্র থেকে দূরে 30°C তাপমাত্রার নিচে ওষুধটিকে রাখতে হবে এবং ওষুধটিকে অবশ্যই রোদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল যে এনান্টোর সিরাপ। সেই এনান্টোর সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ এনান্টোর সিরাপটি কিভাবে কাজ করে বা কি কি কাজ করে, এটার উপাদান কি রয়েছে, ফার্মাকোলজি কি, কি নিয়মে খাবেন, এটা অনুষদের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে এবং এটা কারা খেতে পারবেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে এটার অ্যাডভার্স ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা, থেরাপিউটিক ক্লাসটা কি রয়েছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন বা পরামর্শ দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।